আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা চলে এসেছি সিপিএ গ্রিপসে। সিপিএ গ্রিপসে এটা একটা সিপিএ নেটওয়ার্ক, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল দেয়, যেটা যারা ডিজিটাল মার্কেটিং করে তারা অনেকে দেখা যায় সিপিএ এর কাজ করতে পারবে, বাট তারা করে না, তারা অন্য জবের দিক ফোকাস করে। বাট অ্যাকচুয়ালি কি সিপিএতে কাজের অভাব নেই, শুধু ভালোভাবে কাজটা করতে হয়। তো আমরা রেজিস্টার বাটনে ক্লিক করেছি, আমরা আজকে সিপিএ গ্রিপসে অ্যাকাউন্ট করব। অ্যাট ফার্স্ট আমরা এখানে আসলাম। সো চেকিং ইউর ব্রাউজার বিফোর অ্যাক্সেসিং দ্য ওয়েব, মানে আমি কোন ব্রাউজারটা ইউজ করছি এটা আমরা দেখছি, আমি কোনো রকম অনৈতিক কাজ করছি কিনা। সো এখানে সাইন আপের বক্সে চলে এসেছি। আচ্ছা, সো ফার্স্ট নেম আমি দিলাম। আচ্ছা, এখানে ফার্স্ট নেম দিতে হবে, দেন লাস্ট নেম, দেন আপনার কোম্পানি। এখানে কোম্পানি অনেকের থাকবে না, সো এখানে নিজেদের নাম দিবেন। আর যদি ওয়েবসাইট তৈরি করা লাগে, আমি বিগত একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় ফ্রিতে, তো সেটা ফলো করতে পারবেন। ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো এবং আমি কার্ডও অ্যাড করে দিব, আই বাটনে দেখতে পারবেন। স্ট্রিট অ্যাড্রেস, পার্মানেন্ট, মানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে লিখবেন, যেখানে বর্তমানে আপনি আছেন। দেন স্ট্রিট অ্যাড্রেস লাইন 2, এটা হচ্ছে বর্তমান ঠিকানা। যদি আপনার বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই রকম হয়, তাহলে আপনি সেম স্ট্রিট অ্যাড্রেস যা লিখবেন, স্ট্রিট অ্যাড্রেস 2তেও, লাইন 2তেও সেম অ্যাড্রেসটা লিখবেন। কান্ট্রি সিলেক্ট করবেন, বাংলাদেশে আছি, বাংলাদেশে তাই। তারপর আপনার সিটি, স্টেট, জিপ কোড, ফোন নম্বর, স্কাইপি এর নেম, স্কাইপি এর নেমটা আপনারা এখানে দিয়ে দিবেন। সো এটা খুব ইজি প্রসেস। আচ্ছা, সিটি, স্টেট, জিপ কোড এগুলোতে অনেকের প্রবলেম হয়। সো স্টেট আপনি কোন জেলায় থাকেন ওইটা দিতে পারেন, অ্যান্ড সিটিতে কোন উপজেলায় থাকবেন সেটা দেখতে পারেন, এবং ওইটার মানে জিপ কোড, আপনার জিপ কোড অথবা পোস্ট অফিসের যে আলাদা একটা কোড থাকে ওটা দিতে পারবেন। তো পাবলিশার টাইপে এসে আপনারা দরকার হলে পিছনে যা বলেছি সেগুলো একটু পিছনে ব্যাক করে দেখে আসতে পারবেন। পাবলিশার নেমে ওয়েবসাইট, ইমেইল, জিপিটি, আদার্স। এখানে আমি ওয়েবসাইট অ্যান্ড ইনস্টেড দিয়ে দিচ্ছি। সো পাবলিশারটা এটাই থাক। আপনারা চাইলে ইমেল, জিপিটি এবং আদার্সও দিতে পারবেন। ইমেল অ্যাড্রেসটা দিবেন, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড করবেন। একটা টাইম জোন চয়েস করতে হবে। এখন যদি আপনি বাংলাদেশের টাইম জোনে থাকেন তাহলে এখানে DHA দেবেন। এই দেখছেন ঢাকা লেখার পর আস্তানা ঢাকা, এটা চলে এসেছে, এই টাইম জোনটা দিয়ে দিবেন। এখন এই বক্সে আপনি চাইলে হ্যাঁ এটা লিখতে হবে, আপনারা ইচ্ছা মতো লিখতে পারেন, মানে আপনারা এই ইনফরমেশনটা কোথা থেকে পাচ্ছেন, মানে এই ওয়েবসাইটের খবরটা আপনারা কোথা থেকে পেয়েছেন। এটা যদি আপনি গুগল থেকে পেয়ে থাকেন তো গুগল থেকে দিয়ে দেবেন, ইউটিউব থেকে পাইলে ইউটিউব, অথবা আপনারা আমার চ্যানেলের লিঙ্কটাও এখানে দিয়ে দিতে পারেন, ইচ্ছা আপনাদের। দেন এখানে আই হ্যাভ রিড দ্য আন্ডারস্ট্যান্ড দ্য টার্মস অ্যান্ড সার্ভিস, এখানে টার্মস অ্যান্ড সার্ভিস চাইলে আপনারা পড়তে পারেন, না চাইলে এখানে টিকমার্ক করে রেজিস্টার নাওতে দিয়ে দেবেন। সো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, তো আমি আর অ্যাকাউন্ট করছি না। আশা করি সব কিছু বুঝে গেছেন, আর যদি না বোঝেন ভিডিওটা একটু পিছনে টেনে নিয়ে গিয়ে দেখে নেবেন। দেন সাইন আপ করার পরে আপনার ইমেল, একটা কনফার্মেশন ইমেল আসবে। কনফার্মেশন ইমেল আসার পরে ওখানে একটা লিঙ্কে ক্লিক করতে হবে, তাহলে আপনারা আপনার অ্যাকাউন্টটা সফলভাবে ক্রিয়েট করতে পারবেন। দেন এখানে ইমেল, পাসওয়ার্ড দুইটা অপশন আছে।
সো আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করেছেন সেই ইমেলটা দেবেন, অ্যান্ড পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। আমি কাজটা করে লগ ইন দিচ্ছি। সো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেছি। এখন আমাকে যেটা করতে হবে, সো অ্যাকাউন্ট নোটিশ দেখাচ্ছে, এখানে অ্যাকাউন্ট সেটিংয়ে যেতে হবে। অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পরে সব কিছু ঠিক আছে কিনা দেখতে হবে। যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, সো ওল্ড পাসওয়ার্ড দিয়ে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড করে চেঞ্জ করে নেবেন আপডেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে। সো টেক্সট ডকুমেন্ট নট ফাইল ইয়েট, আচ্ছা ফাইল WH ইন্টারন্যাশনাল ক্লিক করেন। দেন এখানে কিছু একটা আসার কথা, নেটের প্রবলেমের জন্য আসতেছে না। হ্যাঁ, এই যে এসেছে। আচ্ছা, সো এখানে সিগনেচার, এই বক্সটাতে আসবেন, আপনার নাম লিখবেন, দেন আর তেমন কিছু না, বাস। আচ্ছা, এখানে হয়তো বা দেওয়া লাগতে পারে। আমি আসলে ওয়েবসাইটটা আপডেট করেছি, তাই একটু সমস্যা দেখাচ্ছে। অনেকগুলো ফাইল, একটা দুইটা কান্ট্রি। আচ্ছা, আমি বাংলাদেশি। আচ্ছা, কান্ট্রি অফ সিটিজেনশিপ, আপনি কোন দেশের নাগরিক সেটা লিখলাম। ডেট অফ বার্থ লিখতে হবে। আচ্ছা, ডেট অফ বার্থ আমি ফার্স্টে মান্থ, তারপর ডেট, তারপর ইয়ার দিতে হবে। তো আমি হাবিজাবি একটা দিয়ে দিচ্ছি, অথবা মান্থ 0419, এটা দিয়ে দেখি হয় কিনা। 18 বছরের নিচে সবার। এখানে আবার সাইনটা করা লাগবে। দেন সেভ করি। সেভ বাটনে ক্লিক করার পর হয়ে গেছে সম্ভবত। ওকে, আসলে এটাকে জাস্ট কাজটা করে সেভ দিয়ে দিলেই ইনাফ, আর কিছু করা লাগবে না। আমরা এখন ব্যাগে চাই। সো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ড্যাশবোর্ড। পেমেন্ট রিসিভ যেটা দেখাচ্ছে, এটাতে আপনি কিছু না করলেও সমস্যা নেই, আপনার ইনকাম হবে, এটা শিওর। তো যদি আপনারা রাখতে চান, এই দেখেন, নিউ অ্যাকাউন্ট মাস্ট আর্ন এ ম্যাক্সিমাম $25 বিফোর পার্টিসিপেটিং ইন পাবলিক চ্যাট। পাবলিক চ্যাটে আপনি যদি অ্যাক্সেস করতে চান, এখানে তো অনেক মানুষ ইনকাম করতেছে, সো সেক্ষেত্রে আপনাকে আগে $25 ইনকাম করতে হবে। সো অফারগুলো কোথায় পাবেন? অফার টুলসে আসবেন, মাই অফারে যাবেন। যেহেতু কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে, বাংলাদেশের জন্য জাস্ট এই অফারগুলো আছে। কীভাবে ওয়ার্কআউট শিখুন, দেন এখানে মোবাইল অল, ডেস্কটপ, পিন সাবমিট, এগুলো সব পিন সাবমিট অফার। সো কান্ট্রি যদি আমি USA দেই, আচ্ছা ইউনাইটেড স্টেটস চলে এসেছে। এই দেখেন, এই কান্ট্রিটাতে অনেক অফার আছে। আমি আপনাকে একটু, আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে অফার আছে। অ্যাকচুয়ালি VPN এবং VPS ইউজ করে যারা অ্যাকাউন্ট তৈরি করে, তারা এই কাজগুলো করতে পারে, তাদের কোনো সমস্যা হয় না অ্যাকচুয়ালি, বিকজ তাদের VPS আছে। বাট এই ধরনের আসলে VPN ইউজ না করাটা বেস্ট, কারণ ওয়েবসাইটে লোক যখন দেখবে যে আপনারা প্রতিদিন আলাদা আলাদা কান্ট্রি থেকে জয়েন করতেছেন, দ্যাটস মিন তারা বুঝে যাবে যে আপনি একটা ফেক। সো এই জন্য VPS ইউজ করাটা জরুরি। কীভাবে ফ্রি VPS নিতে হয় সেটাও দেখাবো ইন নেক্সট টিউটোরিয়াল, বাট এখন সম্ভব না।
কীভাবে ফ্রি ভিপিএস নিতে হয় এটা আসলে কার্যকরী পদ্ধতি, বাট ওই ক্ষেত্রে আপনাদেরকে নেটওয়ার্ক সাজেশনটা বেশি লাগতে পারে। আজকে এটুকুই দেখাচ্ছি। অ্যান্ড আরেকটা জিনিস দেখি, মনিটাইজেশন টুল যেটা আছে এখানে ইউআরএল, ফাইল লকার্স, ভিডিও লকার্স, অফার ওয়ালস, কন্টেন্ট প্রোকালস। আপনারা যদি ভিডিও লকার্সে ক্লিক করেন, এখানে ক্রিয়েট এ নিউ ভিডিও লকার, আই অ্যাগ্রিতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, এডিটর এখানে আসবে, পেজটা লোড হচ্ছে। এখান থেকে অ্যাকচুয়ালি আজকে এত কিছু দেখানো সম্ভব না। স্টাইল চাইলে চেঞ্জ করতে পারি, এটা কালার, এটা ওটা সব কিছু করা যেতে পারে। এগুলো নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে। ইউআরএল অ্যান্ড ফাইল লকার্স যেটা আছে, মানে এখান থেকে অনেক কিছু করা যেতে পারে। আর রেফারেল প্রোগ্রামে আসি, এখান থেকে রেফারেল প্রোগ্রাম, সিপিএ নেটওয়ার্কগুলো তাদের রেফার প্রোগ্রামও রাখে। যেমন এখানে রিসিভ 5% কমিশনস, এই লিঙ্কটা শেয়ার করলে 5% কমিশন আসবে যারা আমার লিঙ্ক থেকে সাবমিট করবে তাদের থেকে। বাট এখানে কিন্তু তাদের ইনকামটা কিন্তু কমবে না। আমি একটা অফারগুলো, একটা লিড আনলে যে পরিমাণ টাকা পাবো, সেও সেম পরিমাণ টাকা পাবে, কিন্তু আমি সে যত ইনকাম করছে তার থেকে 5% আমার আসবে। এটা খুব ইজি ব্যাপার। আর এখানে ইউ হ্যাভ নো রেফারেন্স দেখাচ্ছে, আর টুডে রেভিনিউ 0 বিকজ অ্যাকাউন্টটা মাত্রই করা হয়েছে। এটা দেখার কিছু নেই, কোনো কাজ করা নেই এই অ্যাকাউন্টটাতে। দেখেন এখানে ডেলি ব্রেকডাউন আসলে ভিউ, ক্লিকস, আচ্ছা ডেলি ব্রেকডাউন আবার একটু যাই। আপনার লিঙ্কে কতজন ভিজিট করেছে, ভিউস, ক্লিকস, লিডস, রেভিনিউ, ইপিসি, আর্ন পার ক্লিক কত এসেছে সেটাও দেখতে পারবেন। আর্ন পার ক্লিকে যতটুকু আসে, আপনারা যদি পেইড মার্কেটিং করেন ঠিক তার থেকে একটু কম দেওয়ার চেষ্টা করবেন, বিকজ আর্ন পার ক্লিকে প্রতিটা ক্লিকে আপনার ইনকাম যেটা হচ্ছে সেটা দেখায়। আচ্ছা, আসলে হয়তোবা আমি ইপিসি এর ব্যাপারটা ভালোভাবে বুঝাতে পারিনি, নেক্সট টিউটোরিয়ালগুলোতে বুঝিয়ে দেবো। আপনারা ইপিসি মানে কিন্তু এটা না যে প্রতি ক্লিকে ক্লিকেই টাকা আসবে, এটা একটু অন্য ব্যাপার। মনে করেন আপনি $2 ইনকাম করলেন, আপনার 50টা ক্লিক আসলো, একটা লিড আসলো, একটা লিড থেকে $1 ইনকাম আসলো, ওই 50টা ক্লিককে ভাগ করবো ওই $1 দিয়ে। তো $1 কয়টা ক্লিকের টাকা পাওয়া যায়, তো সেটা হচ্ছে ইপিসি। আসলে হয়তো ভালোভাবে বোঝাতে পারিনি। ইপিসি এর ম্যাটারটা আপনার দরকার করে মানে ইউটিউব থেকে দেখে নেবেন, অথবা আমি বলি যে আপনারা 50টা লিড পেলেন 50টা ক্লিকে, তাহলে ইপিসি আর্ন পার ক্লিক হচ্ছে $1। এটা হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন আমার কথাটা। সো আজকের মতো এই পর্যন্তই, আর বেশি কিছু দেখাচ্ছি না। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।